শীতকাল শুরু হওয়া মানেই কিন্তু চারিদিকে একটা মেলা মেলা গন্ধ। ঠিক যেমন পুজো পুজো গন্ধ থাকে, ঠিক তেমনি শীতকাল মানেই কিন্তু চারিদিকে মেলা আর মেলা। আর সেটা যদি হয় খাদ্য মেলা, তবে তো আর কথাই নেই। উত্তরের খাইবার পাস, যেটা প্রতিবার হয় শিলিগুড়িতে, সেটা এবার হয়েছে মালদা জেলাতে, একদম মালদার প্রাণকেন্দ্রে। তো সেখানে আমরা চলে গেছিলাম, আর কি কি সেখানে এসেছিল বন্ধুরা, সে আর বলে বর্ণনা করা যায় না। নানান রকমের খাবার, তার সঙ্গে মন্ডা মিঠাই তো থাকবেই। ঠিক যেমন বাঘা সিনেমায় দেখতে পাওয়া যেত আকাশ থেকে পড়ছে মিষ্টি, এখানেও কিন্তু ব্যাপারটা সেই রকমই। কি নেই বন্ধুরা, বর্ধমানের সীতাভোগ, জয়নগরের মোয়া এবং কৃষ্ণনগরের সরপুরিয়া সরভাজা, নবদ্বীপের দই সব রয়েছে এবং কোয়ালিটির দিক থেকে সত্যি দুর্দান্ত। তো এইরকম ভাবে গোটা মেলা ঘুরে তারপর পেট পুজো সেরে নিয়েছিলাম। কিন্তু সবকিছু কি আর মেলায় বসে খাওয়া যায়? তাই জন্যে বেশ কিছু খাবার কিন্তু বাড়িতেও নিয়ে চলে এসেছিলাম। আর এই দেখো সেই মিহিদানা। এইবারে বাড়িতে কি কি নিয়ে এসেছিলাম তোমাদের বলবো। নিয়ে এসেছিলাম কড়াইশুঁটি, কচুরি আর আলুর দম। মেলা হয়েছে এখানে 3 দিন ধরে, শুক্র, শনি আর রবি। তো তার মধ্যে আমরা 2 দিন গেছিলাম, আর দুর্দান্ত সব আইটেমগুলো একটু একটু করে খেয়ে দেখেছিলাম। তো সবটাই কিন্তু মেলার মাঠে বসে খাওয়া সম্ভব নয় বলে বাড়িতে নিয়ে এসেছিলাম। যেমন তার মধ্যে ছিল অবশ্যই বিরিয়ানি, আর তার সঙ্গে মাটন কষা, আর তার সঙ্গে আমরা মিক্সড পোলাও নিয়েছিলাম। আর প্রত্যেকটা আইটেম ছিল দুর্দান্ত খেতে। তো এইভাবেই শীতের শুটটা যে এরকম জমজমাট হবে তা আমরা সত্যিই ভাবতে পারিনি। এই যে ফ্রাইড রাইস আর আলুর দম, সব কটা আইটেম ছিল দারুণ লোভনীয়। আর তার সঙ্গে ছিল আমার খুব প্রিয় একটা আইটেম, ভেটকি মাছের বাটার ফ্রাই। এটা যতবার আমি যেখানে খেয়েছি, এখানে খেয়ে আমার মনে হয়েছে এটা বেস্ট। দারুণ স্বাদ ছিল, আর পুরো মাছ ঠাসা ছিল ভেতরে পুর হিসেবে। তো এটা একটা খেলেই কিন্তু পেট ভরে যায়। আর এই হলো জয়নগরের মোয়া। মিষ্টি তো প্রচুর ছিল বন্ধুরা। পান্থতীর্থ কৃষ্ণনগরে সবাই তোমরা চেনো, এক নামেই সবাই চেনে। তো সেখান থেকে সরভাজা, সরপুরিয়া এটা নিয়েছিলাম কিনে। দারুণ খেতে ছিল। ছবিগুলো দেখে তো আমার এখনই আবার সেই কথাগুলোই মনে পড়ে যাচ্ছে যে আবার খাই। আর এই হলো মিহিদানা আর সীতাভোগ বর্ধমানের। প্রত্যেকটা স্টল কিন্তু অথেন্টিক জায়গা থেকে এসেছিল এবং প্রত্যেকটা স্টলে খাবার দাবারের মান কিন্তু খুবই ভালো। আর এইভাবেই শীতকালের শুরুটা যে জমজমাট হয়ে যাবে, এটা সত্যিই ভাবতে পারিনি। একটা বিয়ে বাড়ি মিস করেছিলাম বলে মনটা খুব দুঃখে ছিল, কিন্তু এই যে মেলাটা এলো এখানে, সেটা কিন্তু সেই দুঃখটাকে একেবারেই ভুলিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এইরকম মেলা যদি তোমরা পাও, তাহলে সেখানে গিয়ে কি কি খাবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এইরকম মেলা কিন্তু সব জায়গাতেই হয় গোটা শীতকাল জুড়ে। অতএব অপেক্ষায় থাকো, নিশ্চয়ই তোমাদের ওখানে খাদ্য মেলা যাবে। আর তখন তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কে কোনটা খেলে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে।